কলিতে চৈতন্য মহাপ্রভু তিনি অন্তরে কৃষ্ণ বহির্গৌর, একজনের মধ্যে দুইজন, রাধা ভাব কান্দি নিয়ে তিনি কলিতে আসলেন। সেটা চৈতন্য চরিতামৃতে কে দর্শন করিয়াছিলেন? দর্শন করেছিল রায় রামানন্দ। যে রায় রামানন্দ রাজা প্রতাপরুদ্রের গভর্নর ছিলেন, যাকে আমরা রাজ্যপাল বলি, উচ্চ শিক্ষায় শিক্ষিত, রাজকীয় মর্যাদায় যার চাল চলন, রাজভোগ যার আহার, বিলাস বহুল যার ব্যবহার, তিনি যে গৌর হরিকে ভালোবাসতেন বাইরের থেকে বোঝা যেত না। কারণ কার ভিতরে কতটুকু ভক্তি, কে ঈশ্বরকে কতটুকু ভালোবাসে, বাইরের থেকে বিচার করা যায় না, বাইরের থেকে বোঝা যায় না। রায় রামানন্দে রাজবাড়ির মানুষ কেউ জানতে পারেননি রামানন্দ গৌর হরিকে ভালোবাসে। তিনি সারাদিন রাজকার্য পরিচালনা করে, সন্ধ্যাবেলা স্নান করে, পট্টবস্ত্র পরিধান করে তিনি ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে হাত জোর করে নয়ন জলে কেঁদেছিলেন গৌর হরি। যার নামের এত স্বাদ, যার নামের এত মধু, নাম শুনলে প্রাণ কাঁদে, সেই নামের মানুষকে তো আমি দর্শন করতে পারলাম, সেই নামের মানুষকে তো আমি দেখতে পারলাম। সেই নামের মানুষকে যদি আমি নয়ন ভরে দর্শন করতে পারতাম, না জানি কত আমার আনন্দ হতো। রামানন্দ গাড়ি গাড়ি ধর্মশাস্ত্র গ্রন্থ পড়লেন, গাড়ি গাড়ি ধর্মশাস্ত্র গ্রন্থ পড়ে একদিন তিনি হতাশ হয়ে কাঁদছেন, প্রভু গো, আমি অনেক শাস্ত্র পড়িলাম, অনেক সংস্কৃত মন্ত্র মুখস্থ করিলাম, যে মন্ত্র উচ্চারণ করিলে তোমার স্বরূপ মূর্তি আমার সামনে এসে দাঁড়াইবে, সেই মন্ত্র তো জানি না, সেই মন্ত্র তো আমি খুঁজে পেলাম না। তাই রামানন্দ যেদিন দোলায় চড়ে গোদাবরীতে স্নান করতে গেলেন, সঙ্গে ছিল বৈদিক ব্রাহ্মণ, ঢাক ঢোল বাদ্য বাজানো, গায়ে রাজভোগের গন্ধ, সবাই গোদাবরীতে স্নান করে হাতে জল নিয়ে গায়ে জল ছিটাচ্ছে, আর রামানন্দ কিছু ফুল হাতে নিয়ে কাঁদছে আর বলছেন, হে প্রভু, সারা জীবন তো গায়ে জল ছিটাইলাম, আমার মন তো পবিত্র হলো না, সারা জনম স্নান করলাম, আমার চিত্ত শুদ্ধ হলো না, হে প্রভু, আজ আমি কথা দিলাম আর কোনো মন্ত্র বলবো না, আর আমি গায়ে জল ছিটাবো না, হে প্রভু, এই যে আমি হাতে ফুল নিয়েছি, আমি ভিজাইয়ে দিলাম, বলি নয়ন জলে বন ফুলে আমি ভিজাইয়ে দিলাম,
তুমি কৃপা করে কুলে নিও, আমি ভেজাইয়ে দিলাম। তাই রামানন্দ চিন্তা করলেন, আমি কোথায় পাবো ঠিকানা? ঠিকানা না পেয়ে তুমি গলে বস্ত্র দিয়ে পথে নামলে। পথে নেমে যারা গৌরের জন, যারা হাগৌর বলে ডাকে, যার মুখে গৌরের নাম শোনে, রামানন্দ তাদের চরণ ধরে কাটতে, ও গৌরীর জন, তোমরা দিন রাত গৌরকে ডাকো, তোমরা গৌরকে ভালোবাসো, আমিও গৌরকে ভালোবাসি, কিন্তু আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমিও গৌরকে বড় ভালোবাসি। রামানন্দ ভক্তদের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, আমায় ঠিকানা দাও গো, আমি কোথায় গেলে গৌর পাবো, আমায় ঠিকানা দাও গো, আমি কোথায় গেলে গৌর পাবো, আমায় ঠিকানা দাও গো। তাই রামানন্দ যখন ভক্তদেরকে জড়িয়ে ধরে কাঁদছে, ভক্তরা রামানন্দকে জড়িয়ে ধরে বলছে, রামানন্দ তুই কাঁদিস, আমরাও কাঁদি, আমরা সবাই গৌর গৌর বলে কাঁদি। তাই রামানন্দ চিন্তা করলেন, আর কোথাও খুঁজতে যাব না। বুঝেছি, শিশু যদি ধুলায় পড়ে কাঁদে, সে তো কোনোদিন মাকে খুঁজতে যায় না। মা কান্না শুনে ছুটে এসে বুকে টেনে নেয়, হে প্রভু, ভক্তি রাজ্যে আমি অবোধ শিশু, সাধন জানি না, ভজন জানি না, নাই প্রেম নাই ভক্তি, আমি অবোধ শিশুর মতো করে কাঁদব, তবু যদি তুমি দেখা না দাও, তাহলে তোমার এই দয়াল নামটি আর থাকবে না। তাই তো রামানন্দ যেদিন ফুলগুলি একটি একটি করে নিয়ে গোদাবরীর স্রোতে ভেসে দিচ্ছে, ফুলগুলি একটি একটি করে গোদাবরীর স্রোতে ভেসে যাচ্ছে, মহাপ্রভু আর ঠিক থাকতে পারলেন। মহাপ্রভু উত্তপ্ত বালুকার উপর দিয়ে টলতে টলতে এগিয়ে আসলেন, দু হাত বাড়িয়ে এগিয়ে আসলেন। রামানন্দ অধোজল থেকে উঠছে আর দু হাত বাড়িয়ে দিচ্ছে। দুজন দুজনকে দেখে কাটতে লাগলে, দুজন দুজনকে জড়িয়ে ধরে গোদাবরীর তীরে গড়ি দিতে লাগলে। দুজন দুজনকে জড়িয়ে ধরে যখন গোদাবরীর তীরে গড়ি দিতে লাগলে, মহাপ্রভু তাকে বুকে টেনে নিলেন, নিয়ে বলছে, তুমি কি পরনে তোমার রাজবেশ, গায়ে রাজভোগের গন্ধ, মনে হয় অট্টালিকায় থাকিস, আমার মতো ভিখারিকে জড়িয়ে ধরে কেন কাঁদছিস ভাই? আমার মতো ভিখারিকে জড়িয়ে ধরে কেন কাঁদছিস? বল বল, তুইও কি আমার মতো দুলি দুঃখী নাকি?
বল বল তুইও কি আমার মতো দুঃখী নাকি? আমি যে কৃষ্ণ ভক্তের হই ভিখারি। বল বল তুইও কি আমার মতো দুঃখী নাকি? মহাপ্রভু জড়িয়ে ধরে বলছে, ভাই তুই কি আমার মতো দুঃখী মানুষ? রামানন্দ বলছে, প্রভু গো, এ জগতে আমার সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, মান আছে। হে প্রভু, আমার হৃদয়ে ভান্ডারে কৃষ্ণ ভক্তি নাই। তোমার হৃদয়ে ভান্ডার থেকে কিঞ্চিত আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন। এই মানব জীবনে যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। তাই মহাপ্রভু রামানন্দকে কৃপা করলেন। তাই রামানন্দ বললেন, তোমার নাম কি? মহাপ্রভু বললেন, আমার নাম শুনবে? তার আগে আমি বলি, তোমার নাম কি? রামানন্দ বললেন যে আমার নাম হলো চারটি বর্ণের সবচেয়ে ছোট জাত, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র, সবার চেয়ে ছোট জাত আমার। রামানন্দ এতটাই নিচে নেমে গেলেন, মহাপ্রভু যে তার নিচে নামবেন তিনি আর কোনো বুদ্ধি খুঁজে পেলেন না। তাই মহাপ্রভু বললেন, রামানন্দ, বাবা রামানন্দ, এই জন্য সাধুত কৃপামরি করিল, কৃষ্ণ ভক্তি শিখিবার তোমার নিকটে পাঠাইল। রামানন্দ, আমি সন্ন্যাস হয়েছি, কিন্তু তোর মতো ভক্তি আমার নেই। তখন রামানন্দ বলেছিলেন, প্রভু তাহলে তোমার নাম? তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আমার নাম তো অনেক। বাল্যকালে আমার নাম ছিল নিমাই, আর আমার নবদ্বীপবাসী আমার নাম দিয়েছিল গোরা। আর সন্ন্যাস নেওয়ার পর সন্ন্যাস গুরু কেশব ভারতী আমার নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর আমার সন্ন্যাস নেওয়ার পর আমার স্ত্রী আমার নাম দিলেন গৌরহরি। তাই রামানন্দ বলছে, প্রভু আমার দর্শনের সঙ্গে তো মিল হলো না। মহাপ্রভু বললেন, রামানন্দ তুমি কি দেখেছ? আমি কি আমার নাম ভুল বলে দিলাম? রামানন্দ বলছে যে, হে প্রভু, আমার দর্শনের সঙ্গে তো মিল হলো না। আমি যেটা দেখেছি তার সঙ্গে তো মিল হলো না। মহাপ্রভু বললেন, রামানন্দ তুই কি দেখেছিস বল। বলে, আমি যেটা দেখেছি, কহিলে হেরেন তোমায় সন্ন্যাসীর রূপ, তারপরে হেরি তোমায় শ্যামগোপরূপ। সন্মুখে হেরিলাম নবকাঞ্চন পাঞ্চালিকা, দুই শোভা জড়াই আমার সর্ব অঙ্গে ঢাকা।